হ্যালো স্টুডেন্টস, আমি সমীরণ দাস। 2025 শিক্ষাবর্ষে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই ভিডিওটিতে তোমাদের এবিটিএ 1064 পেজের 2 মার্কের 1 থেকে 50টি প্রশ্ন এবং উত্তরের সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো স্টুডেন্টস, তোমাদের সুবিধার্থে এবিটিএফ যে 2 মার্কের কোশ্চেন অ্যান্সার পরপর সাজিয়ে রেখেছি। তোমরা ভালো করে ভিডিওটিকে ফলো করো এবং বাড়িতে তুলে নিও। দেখো 3.1 প্রথম কোশ্চেন রয়েছে। দেখো, উদ্ভিদের সংবেদনশীলতার উদাহরণ দাও। তোমরা অনেকেই জানো যে সংবেদনশীলতার উদাহরণ বলতে আমি বিশেষ করে জানি মাইমোসা পুটিকা, অর্থাৎ লজ্জাবতী গাছের পাতা বর্ষ করে পাতাগুলি নুয়ে পড়ে, বা আভ্যন্তর উদ্দীপক বন চানাল, যাকে আমরা বলি ডেসমোডিয়াম গাইরিকেন্স। অনেকেই জানা আছে যে বন চানাল গাছের যারা বিজ্ঞানসম্মত নাম ডেসমোডিয়াম গাইরিকেন্স, খুব ইম্পর্টেন্ট, ওরা দেখে রাখবে আভ্যন্তর উদ্দীপকের ক্ষেত্রে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর ট্রপিক ন্যাস্টিক ট্যাকটিক, এটাও তোমরা জানো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রেখো। নেক্সট দেখো হরমোন এবং স্নায়ুতন্ত্র। তোমাদের অনেকেই জানা আছে যে হরমোন স্নায়ুতন্ত্রের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, এটাও একটু ভালো করে পড়বে। 2 মার্কে অনেকবার এসছে কোশ্চেনটি। সব থেকে টপার কোশ্চেন যেটা পরীক্ষা 2024-এ আসার সম্ভাবনা খুবই বেশি, যাকে আমরা সংশ্লেষিত হরমোন বা আমরা কৃত্রিম হরমোন বলে থাকি, বা সিনথেটিক হরমোন বলে থাকি। তারকে দেখো শাখাকরণ থেকে নতুন সৃষ্টি হচ্ছে, বেশ করে গোলাপ, আম, লেবু, যাকে গোলাপকে আমরা বলে থাকি রোজার সেন্টিক করে দেখে, বা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বা সাইট্রাস লেমন ইত্যাদি উদ্ভিদ থেকে কিভাবে তৈরি হয় তা দেখে তোমাদের ভালোভাবে সাজিয়ে রেখা হয়েছে। অগণিত ফলের মোচন, আগাছা নাশক, তোমরা এটাও জানো। এরপর নেক্সট দেব অগ্রস্ত প্রবণতা। এটা সব প্রশ্ন পরীক্ষায় আছে, 2 মার্কেরও আছে। অগ্রস্ত প্রবণতাকে আমরা বলি যে এপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্ত প্রবণতা। উদ্ভিদের যে বর্ধনশীল পাতা ও ভাজক পলায় অক্সিন হরমোনের যে অবরমগুলো কাকি মুকুলে বৃদ্ধি দেওয়াতে হয়, এটা দেখে রাখবে। আর পরীক্ষা আছে। আর পার্শ্ব তোমাদের জানো পার্শ্বমুকুলের ক্ষেত্রে কি হারে পেতে, এটাও তোমাদের জানা আছে, ঠিক আছে। আর নেক্সট দেখো মানব দেহের জনগণতে কি হবে হরমোন খরচ জিটে যে বর্ণিকা, এটাও খুব পরীক্ষা আছে, আসার সম্ভাবনাও খুবই বেশি। নেক্সট দেখো ইনসুলিন গ্লুকাগন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025 জন্য ইনসুলিন এবং গ্লুকাগন যে পরস্পর বিপরীতধর্মী, এটা খুবই পরীক্ষা আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। এটা ইস্ট্রোজেন প্রজেস্টেরনের, এটাকে এইভাবে না দিয়েও পড়তে পারে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন পরস্পর বিপরীতধর্মী ব্যাখ্যা করো, এটাও থাকতে পারে। উৎস কাজ এমন দেখে রাখবে তোমরা। থাইরক্সিনও আছে পরীক্ষা, এবার এসছে এই কোর্সে দেওয়া 3.11 দেখো দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে তার একটি স্বাভাবিক পথ। এটা কিন্তু অনেকবার তোমরা দেখবে বিগত বছর এই কোশ্চেনটি এসছে, তার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা এটা ভালো করে ফলো করবে। কলিং বেল, কটি যন্ত্র গাহক, অডিও স্নায়ু বাহক, স্নায়ু কেন্দ্রে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্র, প্রান্তীয় স্নায়ু, হাত বা পায়ের পেশি, দরজা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে এটা। আর জরুরিকালীন হরমোন তো জানো তোমরা, অ্যাড্রিনালিনকে বলা হয়, এটা অনেকেই তোমরা পড়েছো, ভালো করে দেখে রাখবে। হ্যাঁ, নেক্সট দেখো 32 কোশ্চেনে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। দেখো সিএনএস এবং পিএনএস গঠনগত কার্যপদ্ধতি যদি আমরা লক্ষ্য করি একটু, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বলা হচ্ছে কি সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সিএনএস এর মধ্যে দেখো মস্তিষ্ক আর সুষুম্না নাগানো রয়েছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে রয়েছে কর্টিক স্নায়ু, সুষুম্না স্নায়ু। দেখো আরও একটা স্নায়ুতন্ত্র হয় তোমাদের বলা হয়নি এখানে, তোমার লিখে নিও, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, আর যাকে বলা হয় এএনএস, এটা দেখে রাখবে। তার 2টো ভাগ রয়েছে, একটা সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক, অর্থাৎ সমবেদী এবং পরাসমবেদী। এটা একটু লিখে রাখবে তোমরা, দেওয়া হয়নি, লিখে নিও। নেক্সট এটা দেহের ভারসাম্য তো জানো, প্রস্রাব নিঃশ্বাসকে একটু দেখে রাখবে।
মেরিন যে সিএসএ খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট, এটাও একটু ভালো করে দেখে রাখবে তোমরা। দেখো তারপরে জীবদের দৈর্ঘ্য বৃদ্ধি, অঙ্কুরোদ্গম জীবাণুর ভূমিকা। এই উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ করে উদ্ভিদের যে পরমধ্য পরিসংখ্যা কিভাবে নামের দৈর্ঘ্য বাড়ে বা গাছ পিপলি যে তার লম্বা বংশগত খরল কারণে জীবন কম মাত্রা থাকে, এটা একটু দেখে রাখবে, পরীক্ষা আছে। গ্যাংলিয়ন ও সাইনাপ, তোমাদের নিশ্চয়ই জানা আছে গ্যাংলিয়ন এবং সাইনাপ এই দুটোকে না দিয়ে এটাকে অন্যভাবে বলতে পারে যে স্নায়ুসন্নিধি এবং প্রান্তসন্নিকর্ষ বা স্নায়ুগ্রন্থি কাকে বলে, এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে। এটা দেখবে তোমরা বাড়িতে লেখা আছে পরপর সাধারণ হচ্ছে। উপযোজন, দেখো উপযোজন বা অ্যাকোমোডেশন যাকে আমরা বলে থাকি, দেখো লেখার সঙ্গে সঙ্গে ছবি দেওয়া আছে। 2 মার্কের কোশ্চেনে দুই পেতে গেলে তোমাকে অবশ্যই একটু ছবি দিতে হবে, ছবিটা অবশ্যই ফলো করবে, কাকে বলে দেওয়া আছে তার সঙ্গে ছবিটা অবশ্যই তোমরা ফলো করবে। দেখো উপযোজনের ভূমিকাও দেওয়া আছে। তারপর দেখো উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত যে কোনো কাজে অক্সিজেন তার কিভাবে নিয়ন্ত্রণ করে, তোমরা জানো যে অক্সিজেনের ক্ষেত্রে ট্রপিক চলনই গুরুত্বপূর্ণ ভূমিকা বা বগ্রমূলের বৃদ্ধি। পার্থক্যকারী শুধু জেনে রাখা দরকার আছে। পার্থক্যকারী হচ্ছে বীজবিহীন ফল সৃষ্টি করার পদ্ধতিকে বলা হয় পার্থক্যকারী, এটা তোমরা একটু ভালো করে দেখবে। এরপর যেটা বর সকেট সন্ধি কসুল, দেখো বর সকেট কবজা, এটা পরীক্ষা অনেকবার এসছে কোশ্চেনটি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে বর সকেট সন্ধি বা কবরি সন্ধির উদাহরণটা কি, এটাও পরীক্ষায় অনেকবার এসছে, তোমরা একটু ভালো দেখবে এটা। এরপর দেখো সংশ্লিষ্ট হরমোন, রক্তের শর্করার মাত্রা, থাইরয়েড গ্রন্থি, শ্বাসক্রিয়া, এগুলো দিয়ে থাকে। এগুলো হচ্ছে শর্ট পথে মায়োটোপেসির ভূমিকা কি মাছের গমনে, এটা একটু ভালো করে দেখবে, পয়েন্ট দিবে। এখানে ছবিটা দেওয়া নেই, তোমরা অবশ্যই ছবি দিবে, এখানে মায়োটন পেশি ছবিটা অবশ্যই দেবে, ছবি দিলে তোমরা 2 পাবে, তোমরা বাড়ি গিয়ে ভালো করে অঙ্কন করবে। ও পাগনার ভূমিকা, এখানেও ছবি দেওয়ার চেষ্টা করি যে মাছের গমনে পাগনা জোর পাগনার ভূমিকা কি, বক্ষ পাগনা সমী পাগনা, বক্ষ পাগনা কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে বা গভীরে যেতে বা কীভাবে সাহায্য বা বিস্তার সাহায্য করে দেখবে একটু। আর নেক্সট দেখো নিচে 3.26 কোন পেশিগুলি সংকোচনের ফলে ঘটনাটি ঘটে তা ব্যাখ্যা করো। ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর পেশি। আপনার দেখো ফ্লেক্সর মানে তো সবসময় মনে রাখবে, ফ্লেক্সর কথা হচ্ছে ভাঁজ, ভাঁজ মনে রাখলে মনে থাকবে, ফ্লেক্সর মানে ভাঁজ। এটা উদাহরণস্বরূপ দেখে রাখবে। এক্সটেনশন মানে কি, প্রসারণ, এর একটু ভালো করে দেখবে এটা। নেক্সট দেখো চোখের প্রতিসারণ মাধ্যম, এটাও কিন্তু পরপর থাকে কোশ্চেন অনেকবার পড়েছে পরীক্ষায়। চোখের প্রতিসারণ মাধ্যম মধ্যে কর্নিয়া, অ্যাকোয়াসিভ লেন্স, রেটিনা, এটাও দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো আর নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে অটোজম শেষ ক্রোমোজোম, দেখো এটা 1 বছর অন্তর অন্তর পরীক্ষায় আসে, তোমরা এটা ভালো করে রাখবে, এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কোষ বিভাজনকালে সেন্ট্রোজোম এবং রাইবোজোমের ভূমিকা কি, এখানেও 2 মার্কে থাকে সেন্ট্রোজোম, আমাদের এটা পর্দাবিহীন কিন্তু কোষ অঙ্গাণু, এটা কিন্তু খুব প্রশ্ন থাকতে পারে, 2 মার্কেও দিতে পারে, ঠিক আছে। আর রাইবোজোম এটাও পর্দাবিহীন, তবে রাইবোজোমকে আমরা সাধারণত বলে থাকি প্রোটিন ফ্যাক্টর, যা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে থাকে। এবার দেখো টেলোমিয়ার এবং কাইনেটোকোর। টেলোমিয়ার হচ্ছে একদম ক্রোমোজোমের এন্ড পার্ট, যাকে আমরা টেলোমিয়ার বলে থাকি, তবে একটু মনে রাখবে টেলোমিয়ারে একদম এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে টেলোমারিড এনজাইম। টেলোমারিড এনজাইমের সহায়তা সাহায্য করে থাকে টেলোমিয়ার। কাইনেটোকোর তোমরা জানো সেন্ট্রোমিয়ার সাথে প্রোটিনের ভিতরে প্লেট অংশ থাকে, তাকে কাইনেটোকোর বলা হয়ে থাকে। এবার দেখো ডিএনএ এবং আরএনএ। ডিএনএ আরএনএ তো জানো, 2টো পয়েন্ট দেওয়া আছে তোমাদের, যেহেতু বিষয় দেওয়া আছে পরপরই দেওয়া দেবো। 5C কার্বনযুক্ত, পেরিমিডিন ক্ষারক। নেক্সট দেখো বাহ, দেখো ধানের ক্ষেত্রে দেখো কোন বায়ু পরাগী বা অ্যানিমোফিলিং, পাতাধানী জল পরাগীকে হাইড্রোফিলি বলে থাকে। দেখো শিমুলা রয়েছে পাখি পরাগী, পতঙ্গ পরাগী, যাকে আমরা অনেক সময় বলে রাখি অ্যান্টামোফিলি বলি, তারপর অর্নিথোফিলি বলা হয়ে থাকে, তোমরা দেখবে। দেখো 3.33 দেখো অস্থানী পত্রজ মুকুল, বিশেষ করে আমরা জানি বিগোনিয়া পাথরকুচি, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ব্রাভাইনাম পেট্টিনেটাম, যার পাতার কিনারা থেকে অসংখ্য পত্রজনুকুল তৈরি হয়। দেখো সুন্দর করে একটা ছবি দেওয়া আছে, লেখার সঙ্গে সঙ্গে ছবি দেওয়ার চেষ্টা করবে, তবেই তোমরা 2 মার্কে 2 পাবে, একটু ফলো করে ভালো করে। কোষচক্রের G1 ও S দশা, যে রাসায়নিক উপাদান সঞ্চিত তালিকা সেখানেও দেওয়া আছে, ভালো করে ফলো করবে, ঠিক আছে। G1S এই দশাকে বলা হয় সিনথেসিস দশা। এরপর দেখো স্পাইরোগ্রা প্ল্যানের পর্বত সম্পন্ন হয়। স্পাইরোগ্রার ক্ষেত্রে বা প্ল্যানেরিয়ার ক্ষেত্রে অরিয়ন দেখো খণ্ডীভবন অ্যাকচুয়ালি কিন্তু ফ্র্যাগমেন্টেশনও বলা হয়ে থাকে। আর প্ল্যানেরিয়ার দেখো দেওয়া আছে পুনরুৎপাদন,
একে রিজেনারেশনও বলা আমি থাকে। দেখে রাখা ভালো করে, এটা শর্ট পোর্শন থাকে। মাইটোসিস এবং মিওসিস পার্থক্য ক্রোমোজোমের প্রকৃতি। মাইটোসিসকে আমরা সাধারণত সদস্য বিভাজন বলে থাকি, আর মিওসিসকে আমরা হাস বিভাজন বলে থাকি। এটা একটু দেখে ভালো করে পড়বে এটা বাড়িতে। এবার দেখো মানব বিকাশের অন্তিম যে পরিণতি, বার্ধক্য দশার শক্তি বা অস্থি সংক্রান্ত পরিবর্তনগুলো কি কি হয়। দেখো দেশি শক্তি কি হবে, সমস্যা ইত্যাদি এগুলো দেখবে। এবার দেখো ইউক্রোমাটি, হেটারোক্রোমাটি। ক্রোমোজোমের দুটো অংশ আছে দেখো। ক্রোমাটির তন্তু যে কুণ্ডলীকরণ কিভাবে ঘটে বা জিনের সক্রিয়তা কার বেশি। অনেক সময় এখানে কসিং ওভারও পয়েন্ট দিয়ে দেয়। কসিং ওভারটা যেটি তোমাদের এবিডিএতে দেওয়া আছে, যে ক্রোমাটিন তন্তুর কিভাবে কুণ্ডলীকরণ, জিনের সক্রিয়তাকরণ, যদি কসিং ওভার থাকে এটা খুব ভালো করে দেখবে। কসে বা তিনটার পেজে বা কালার দিয়ে দেয়, সেটাও ভালো করে দেখে রাখবে। বৃদ্ধি ও বিকাশ এবং সম্পর্ক অনেকবার এসছে, এটাও তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট দেখো উদ্ভিদের মাইটোসিস এবং প্রাণীদের মাইটোসিস কিভাবে ঘটে, সেখানে বেমতন্ত্র এবং সাইটোকাইনেসিস দেওয়া আছে। সাইটোকাইনেসিস মানে তোমরা জানো বিশেষ করে সাইটোপ্লাজমের বিভাজন। এবার দেখো মিওসিস করে নিচে দুটি তাৎপর্য, প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক এবং জীবের মধ্যে প্রকরণের যে উৎপত্তি। এখানে ভালো করে পয়টা করবে, কারণ মিওসিসের ফলে ডিপ্লয়েড যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে, হ্যাপ্লয়েড যে যখন কোষ সৃষ্টি হয়, সেক্ষেত্রে ডিমের কোষগুলি মিলিত হয়ে কি হবে, 4n বা 8n বা 16 হারে বেড়ে যায়। সেটি একটু লক্ষ্য রাখবে, যেটা বংশ পরম্পরা ধ্রুবক থাকে। মাইক্রোপ্রোপাগেশন, দেখো মাইক্রোপ্রোপাগেশন অ্যাকচুয়ালি কিন্তু অনুবিস্তারও। কি হয়, উপযুক্ত উদ্ভিদ বা কণা বা কোষ ও মুকুল নির্বাচক বা এক্সপ্লান্ট বলা হয়, সেভাবে কালচার সৃষ্টি করা হয়েছে। যে আনডিফারেন্সিয়েটেড সেল থেকে ক্যালাস তৈরি করা হয়েছে, বা ক্যালাসের বৃদ্ধি করে এমব্রয়েড তৈরি করা হয়েছে, বা এমব্রয়েড থেকে কীভাবে প্লান্টেড তৈরি করা হয়েছে, বা যেগুলো আবার কি করা হয়েছে, কোনো উদ্ভিদগুলিকে কীভাবে একটা টবে রেখে পৃথকভাবে প্রতিপালন করা যায় গ্রিন হাউসে, তাকে আমরা হার্ডেনিং করা হয়, বা চারা গাছগুলিকে কীভাবে কালচার করে স্থানান্তরিত করা, ভালো করে দেখে নেয়। পরীক্ষা অনেকবার এসছি কোশ্চেনটি। এবার দেখো নিউক্লিয়াস বিভাজনের মেটাপে দশা। দেখো মেটাপেজ মানে কি, মেটা ইকুয়াল টু মিডি, ফেজ ইকুয়াল দশা। তাহলে মনে রাখতে হবে ক্রোমোজোমের যে ক্রোমাটিনগুলো থাকে সেগুলো কিন্তু বিষুব রেখা বরাবর, বিষুব রেখা বরাবর কিন্তু এরা অবস্থান ক্রোমাটিনগুলি। তাই তো একে বলা হচ্ছে মেটাফেজিও প্লেট, যেখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে কিন্তু অবলুপ্তি ঘটে। দেখো ছবি সামনে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে ফলো করবে। স্বপরাগযোগ থেকে ইতর পরাগযোগ, স্বপরাগযোগ ইতর পরাগযোগ কেন উন্নত? স্বপরাগযোগে আমরা অ্যাকচুয়ালি বলি সেল পলিনেশন, ইতর পরাগযোগে বলা হয় ক্রস পলিনেশন। স্বপরাগযোগের ক্ষেত্রে, সেল পলিনেশনের ক্ষেত্রে কিভাবে অপত্য জীবেরা জীবদা মাতৃ বৈশিষ্ট্যের ফলে অভিযোজন অক্ষম হয়, এরা কিভাবে নিম্ন রোগ প্রতিরোধে সম্পন্ন হয়, সেটা দেখো স্পষ্টভাবে দেওয়া আছে, তোমরা দেখবে। আর মানুষের দেহ সংযোগ কি প্রকরণ, দেখো রোলারজি তোমরা জানো, মুক্ত এবং যুক্তখানি গতি, ঠিক আছে। মোটর গাছের সবুজ মনোবে যেটাগুলি কি কি দেখো দেখে দেওয়া আছে, দেখ ভালো করে। সংকরায়ন পদ্ধতি দেখো, এটা অনেকবার এসছে যে প্রকটগুলো কিভাবে প্রকাশিত হচ্ছে। যে একটা প্রকট বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে যদি বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়ন করলে উৎপন্ন অপত্য দিকটি সংকর লম্বা হওয়া, কিভাবে সংকর করলে বা মোটর বেটে মোটর গাছের সংকরায়ন করলে উৎপন্ন অপত্য যে সংকর লম্বা হওয়া। তারপর তোমরা দেখো লম্বা বেটে মোটর গাছের ক্ষেত্রে বডি বটি, আর বেটে দেখো একটু স্পেলিং একটু ভুল আছে, স্মল টি নিজেরা একটু দেখে নিও, দিক থেকে একটু অসুবিধা একটু হয়েছে হয়তো, ঠিক আছে। এই দেখে নিও, ততটা ভুল থাকলেও থাকতে পারে, নিজের একটু কারেকশন করে নিও, ঠিক আছে। আর নেক্সট দেখো মেন্ডেলের সাপ্রো। দেখো তোমাদের একটু বলে রাখি, যদিও কোশ্চেনটা সাপ্রো লাগবো আছে এই বছরের জন্য, খুবই ইম্পর্টেন্ট, মানে আসার সম্ভাবনা 100-এর 100। মেন্ডেলের সাপ্রো লাভের কারণ, মেন্ডেল কেন মোটরগান নির্বাচন করেছিল, এবং মেন্ডেলের বিপরীতধর্মী যে 7টা বৈশিষ্ট্য আসবেই। তোমরা দেখে নিও, 2 মার্কের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল বেশি। দেখো তার মধ্যে দেওয়া আছে মোটর গাছে কাণ্ডের দৈর্ঘ্য, বীজের আকার, এটা 7টা বৈশিষ্ট্য কিন্তু একটা পয়েন্ট তুলে দেওয়া আছে। তোমরা খুব গুরুত্ব সহকারে ভিডিওটিকে ফলো করবে, হ্যাঁ, ভালো করে ফলো করবে। এই ভিডিওটি ডেসক্রিপশন পিডিএফটি তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না।